আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমরা যারা গ্রামে বাস করি, আমরা গ্রামে থেকে এই নিম্নমানের ফোনই ব্যবহার করি বেশি। আবার এখন বর্তমান সময়তেই ওয়াইফাইও আমরা ব্যবহার করি। এই জন্যে কিন্তু নানান রকম একটা কথা উঠছে যে আরও দাও গ্রামে ওয়াইফাই। তা আরও দাও গ্রামে ওয়াইফাই, আমরা এরকম গ্রামের খ্যাত লোক হেও আমরা শহরের লোকদের কী পরিমাণ যে উপকার করি সামান্য কিছু পয়সার বিনিময়তে, আর কি পরিমাণ রিস্ক যে আমরা নিয়ে থাকি সেটা আপনাদের কাছে মানে কিছু কথাই বলি আর কি। সব তো আর বলে ভিডিওর ভিতরে শেষ করা যাবে না। বাংলাদেশের মানুষ যারা আছে এদের প্রধান খাদ্য হচ্ছে যে ভাত। আবার আমরা যেসব গরু পালন করি সেসব গরুর কিন্তু খুদ খাওয়ানো হয়। তো ভাত আর খুদ কোথা থেকে আসে জানেন? এইসব গ্রামের এইসব ধান থেকে। এই দেখেন এই বৃহত্তম মাঠ, এই যে এইসব ধান আমরা চাষ করি নিজের খাওয়ার জন্য, ধান রেখে বাদবাকি ধান বিক্রি করে দিই। এক কথায় যেটা বিক্রি করা হয় ওগুলোই কিন্তু ফ্যাক্টরিতে নিয়ে যে চাল তৈরি হয়। তারপর একটা কথা বলি, ওই যে সামনে ভুট্টা, এইসব ভুট্টাগুলো মনে করেন যাচ্ছে যে চাষ করে এইসব ভুট্টাতে গরুর ফিড, মাছের ফিড, পোলট্রি মুরগির ফিড এসব কিন্তু তৈরি করা হয়। তা এই হিসাবে এবারে যদি বলেন যে আপনারা তো টাকা পান, টাকা বাদে তো আর আমাদের দেন না, এটা শহরে মানুষ প্রশ্ন করতে পারে। এই যে চাষটা মনে করেন যে এই ধান যখন আমরা জমি কাদা করে পাতো লাগিয়ে এই শেষ টাকা পর্যন্ত যে পরিশ্রম আমরা করি, এই ধানের ভিতরে আমরা যে পরিমাণ কীটনাশক স্প্রে করি তা সেইটা কত রিক্সের একটা ব্যাপার। কারণ ওই ওষুধ এসে নাকে উড়ে টুড়ে পড়ে, চকি মুখি নিজের শরীরের ত্বকে লাগে। এই দেখুন রোজার মাসে রোজায় থেকে স্প্রে করতে হয়। তা এইসব সহ্য করার ক্ষমতায় গ্রামের মানুষেরই আছে। কোনো শহরের কোনো ব্যক্তি যদি আমাদের এই মাঠের এই চাষাবাদ এইসব যদি আমাদের সাথে একটা সপ্তাহ যদি থাকতে পারে, তা আমি কি বললাম, এক সপ্তাহ পরে সে দৌড় মারতে বাধ্য হবে। তার কারণ প্রচুর কষ্ট হয়। তা এত কষ্ট করার পরেও আপনারা যা এর মূল্য দেন, আমরা এখান থেকে এইসব তৈরি করি চাষকৃত জিনিস, আপনারা টাকা দিয়ে কিনেন, এর ভিতর থেকে যা লাভ হয় সেসব দিয়ে কিন্তু গ্রামের মানুষের সংসার চলে। তা আসলে এইভাবে যে গ্রামের মানুষ খ্যাত এইভাবে কিন্তু বলা ঠিক না। আমরা গ্রামে বসবাস করি, গ্রামে আমাদের জন্মস্থান। যারা শহরে জন্মগ্রহণ করেছে তারা শহরে, তাহলে সব শহরের মানুষ খারাপ না। এই কিছু কিছু আছে মনে করেন যে তাদের জন্য কিন্তু আজ বর্তমান সময়তে মনে করেন সোশ্যাল মিডিয়ায় আর একটা অপমানিত হতে হয়। তো আসলে এইভাবে কিন্তু আমরা কপি, তারপর আপনার পটল, ঝাল, বেগুন, গাজর, শসা, টমেটো, পেয়ারা, ড্রাগন বহুত কিছু কিন্তু আমরা উৎপাদন করি। এর থেকে মনে করেন যে পরিশ্রম করে যেটুকুন থাকে ওইটুকুন দিয়ে কিন্তু গ্রামের মানুষের আয় রোজগার চলে। আসলে গ্রামে আরও দাও ওয়াইফাই এই কথাটা বলাও আসলে একটা ভিত্তিহীন। তবে যারা কৃষকদের সম্মান করে তাদের মনের আত্মার স্থল থেকে ভালোবাসা রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আমরা যারা গ্রামের কৃষক যারা আছে আমাদের জন্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।